কিন্তু আমরা সুন্নিরা মিলাদুন নবী পালন করি রে। মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে। কথা বুঝেননি? মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে, কিন্তু সিরাতুন নবীর ভিতরে মিলাদ না হয়। সিরাত হইল জিন্দেগি জীবন। ইমানদার মুসলমান বাবা আমার নবীর জিন্দেগি চলমান 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 চলমান। আমার নবীর বয়স হইতে 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 40 বছর হয়ে গেল। হয়তো অনেক কথা আপনারা শুনেছেন, আমি কিছু নতুন তথ্যকে জানাইয়া দিয়া দাও। 40 বছর আগে আমার নবী গোপনে 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 কালিমা দাওয়াত দেন। অসংখ্য হয়তো কাফের মুশরিকের দ্বারা আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ দান করে জিবরাইলকে জান্নাত জিবরাইল, ও জিবরাইল শুনো শুনো শুনো, আমার হাবিবুল্লাহর কাছে সংবাদ নিয়ে যাও, বার্তা নিয়ে যাও। জিবরাইল ভাইয়া কি বার্তা নিয়ে যাব, কি সংবাদ নিয়ে যাব? আমার আল্লাহ বলে ওয়া আনদির আশীরাতাল আকরাবিন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ বলে শুনো শুনো, 40 বছর পর্যন্ত আমার হাবিবের বাণী চাপাই দেয় নাই। 40 বছর পর্যন্ত আমার হাবিব গোপনে 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 মক্কা গলিতে গলিতে আমি আল্লাহকে প্রচার করেছি। প্রকাশ্যে আঘাত দিতে পারে নাই, প্রকাশ্যে সহিংসা করতে পারে নাই। আমি আল্লাহ আজকে তোমার পাঠাইলাম, আমার হাবিবকে নিয়ে বলো আমার হাবিব যেন আজ থেকে প্রকাশ্যে দাওয়াত দিবি, দাওয়াত দিবি, অন্য কাউকে না। আমার হাবিবুল্লাহ যেন কুরাইশ বংশের মানুষগুলোকে আজ পরশুকে মূর্তি পূজা থেকে দূরে থাকার জন্য, আগুন পূজা থেকে দূরে থাকার জন্য, গাছের পূজা থেকে দূরে থাকার জন্য, মাছের পূজা থেকে দূরে থাকার জন্য, কালিউল্লাহর পূজা থেকে দূরে থাকার জন্য আমার হাবিবুল্লাহ যেন তার বংশের মানুষগুলোকে দাওয়াত দেন, তার পরিবারের মানুষগুলোকে দাওয়াত দেন, এবং তার আত্মীয় স্বজনকে যেন দাওয়াত দেন। ইমানদার যুবকরা মিলাদুন নবী পালন করলে রাখি। মিলাদুন নবীর মাহফিলে তুমি 10 টাকা দিলা, মিলাদুন নবীর মাহফিলে 20 টাকা দিলা, মিলাদুন নবীর মাহফিলে তুমি 50 টাকা দিলা, মিলাদুন নবীর মাহফিলে তার জন্য 500 টাকা দিলা। লাভ কি পাইতা কি সুবিধা দাও? হযরত ইব্রাহিম আমি ডাক দিয়া কই সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মক্কায়ে আল্লাহ তাআলা মদিনায়ে নবী মদিনায়ে
আপনার আশপাশীদেরকে জানিয়ে দেন তারা যেন মূর্তি পূজা না করে, তাদেরকে আঘাত থেকে বাঁচানোর জন্য, ক্রোধ থেকে বাঁচানোর জন্য আমার নবী আপনার নবী কুরাইশ বংশের সমস্ত মানুষগুলোকে এলান করে দিলেন, শোনো শোনো, আগামীকালকে আমি আমার পাহাড়ের উপরে দাঁড়াবো, সাবা পাহাড়ের কাছে তোমরা সবাই উপস্থিত হইবা। কুরাইশ বংশের সমস্ত মানুষগুলো, একজন নারী, দুইজন নারী, তিনজন নারী, 100 নারী, 200 নারী, 300 নারী, 500 নারী, হাজার হাজার কাফের মুশরিকের দল খানায় খাবার থেকে উদ্রিত সাকাতান মারওয়া পাহাড়, ওই পাহাড়ের কাছাকাছি শত 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 না হাজার হাজার কাফের মুশরিকের দলেরা উপস্থিত হয়ে গেল। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা না। কি হবে? প্রকাশ্যে শুরু হয়ে যাবে। কি হবে? প্রকাশ্যে শুরু হয়ে যাবে না। এই যুবক ভাই, সাথে ছিল আব্দুল মুসা, নবীর 50 আব্দুল মুসা, হাজার হাজার কাফের দল মারওয়া পাহাড়ে এসে দাঁড়ানো। আমার আপনার নবী হায়াতুল নবী, জিন্দা নবী, আল্লাহর প্রত্যেক নবী, ইমানদারের জন্য হাজার নবী মারওয়া পাহাড়ের উপরে দিয়ে উঠলেন। আমার নবী মনে মনে চিন্তা করলেন, পাহাড়ের উপরে উঠে যদি আমি কথা বলি, পাহাড়ের উপরে উঠে যদি আমি ভাষণ লাগাই, ডানের দিকে মানুষ শুনবে, বাম দিকে মানুষ শুনবে, সামনের মানুষগুলো শুনবে, আমার আশেপাশে যতগুলো মানুষ আছে আমার কণ্ঠ মোবারকের আওয়াজ সবাই শুনতে পারবে। হাজার হাজার মানুষ মারওয়া পাহাড়ের নিচে আমার নবীজি মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার কণ্ঠ বলতে শুরু করবে, এলান দিতে শুরু করবে। তোমরা সবাই আমার আকন্ঠ, তোমরা আমার এলাকার মানুষ, তোমরা আমার পাহাড়কে বেশি, তোমরা শোনো, এই মুহূর্তে যদি সামা পাহাড়টা উঠাইয়া তোমাদের মাথার উপরে রাখা হয়, তোমাদের অবস্থাটা কি হবে? কাফের মুশরিকদের দলে বাক্য বলে দিল, সামা পাহাড়টা যদি আমাদের মাথার উপরে চাপায় দেওয়া হয়, আমরা তো অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাব, আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা শরীরটার সাথে মিশে যাব। আমার নবী ডাকতে বললেন, যদি সামা পাহাড়ের সমস্ত পাথরগুলি দিয়া তোমাদের মাথার উপরে ঢিল মারা হয়, তোমাদের প্রত্যেকে একটা একটা করে পাথর সারা হয় মাথার উপরে, তোমরা কি বাঁচতে পারবা? বলে না, বাঁচতে পারবা না। ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে যদি পাহাড়ের চতুর্পাশে আপনি দাও দাও করে চলে গিয়ে তোমরা কি বাঁচতে পারবা? না, বাঁচতে পারবা না। নবী আমার ডাক দিয়ে কই, তাহলে আপনার কদম থেকে বাঁচানোর জন্য আমি নবীজি সামনে মারওয়া পাহাড়ের কাছাকাছি নিয়ে আসলাম। এই মক্কার মুসলমান যুবকরা কাফের মুশরিকদের ভিতরে একজন দাঁড়ায় বলে, কোন কাজ করলে আঘাত থেকে বাঁচতে পারবো? আমার নবী ডাক দিয়ে আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ বলে দিয়েছে মূর্তি পূজা বাদ দেওয়ার জন্য, আগুনের পূজা বাদ দেওয়ার জন্য, লাত পূজা বাদ দেওয়ার জন্য, গাছের পূজা বাদ দেওয়ার জন্য, মাছের পূজা বাদ দেওয়ার জন্য একমাত্র আমি নবীর কালিমা পড়িয়া আল্লাহ জিকির করার জন্য। সেই মাত্র আমার নবী হায়াতুল নবী, জিন্দা নবী রে, এই কথাটা বলল নবীর আপন চাচা আব্দুল মুসা। রাগান্বিত হইয়া গেল, রাগান্বিত হইয়া আব্দুল মুসা ডাক দিয়া কই, মুহাম্মদ তাব্বাল্লাকা আল-হাযা তাআউতানা ইয়া মুহাম্মদ। চিৎকার দিয়া কই, নাউযুবিল্লাহ। সত্যি কি আমার কথা আপনারা বুঝেন? বুঝেননি? না বুঝতে বলেন মাইসারা বুঝতে, আর বুঝাইতে হবে, কথা বুঝে না বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। কিছুর পর থাকবে তো কে কে মানবে হাত তুলে থাকবে তো বলেন ইনশাআল্লাহ।
সঠিক বুঝ দান করেন। আমিন। ভাই সব সময় মনে রাখবেন কবরে আপনি ভিতরে যাবেন। আপনার সাথে কেউ যাবে না। কে মিলাদ করে ফারজ করো না করে এগুলি করার টাইম নাই। আপনি আপনারটা করবেন। ঠিক। কথা না। কেউ যদি এই দিনে সেবায় পাঠ করা রুটি বানাবো মিষ্টি বিতরণ করা বেদান করে তো এটা দিবে না তার বাড়ি সাইডে আমার নবী
প্রতিবাদ করে না, আমার নবী কোনো উত্তর দেয় না। আমার নবী মনে মনে কষ্ট পাইল, অন্তরটা কত বিপদ হয়ে গেল। আরে আজকে যদি আমি নবীর বিরুদ্ধে কথা বলতো, আমি নবীর মনটা মানায় নিতে পারতাম। আজকে যদি শান্তমূল মশলা হইয়া সাবান করে এলাকার মানুষ আমায় গালি দিত, আমি নবী সহ্য করতে পারতাম। আজকে যদি বাহিরের মানুষ আমায় গালি দিত, আমি নবী কষ্ট পাইতাম না, কারণ তারা তার নবীকে চিনে না বলে না। সবাই এখানে দূরের মানুষ আমার ভালোবাসে, দূরের মানুষ আমার মহব্বত করে, দূরের মানুষ আমার সাথে সম্পর্ক করতে চায়, কিন্তু আমার চাচা মুরাদ আমার সামনে দাঁড়াইয়া বারবার আমার গালি দিয়েছে। শুধু গালি না হাতের ভিতরে পাথর নিল আমার মারার জন্য। জীবন এই কষ্টে নবীদের চক্ষু বর্তিয়া বৃষ্টি গুটার মতো পানি মোবারক কুরবানি হয়ে যাচ্ছে। আমার আল্লাহ আরশে আসিবে, আমার আল্লাহর কুদরতি অন্তরে ঢাকা আছে। নবীর পাথর নয়, নবী কোনো উত্তর দেয় না, নবীর গালি দেয়, নবী কোনো বদদুয়া করে না, নবীর কষ্ট দেয়। হাত দেখো আল্লাহ, এই মানুষগুলো না বুঝে আমার কষ্ট দিছে। নবীর পাথর মারে, নবী কাটা দিয়া কয় আল্লাহ বুঝে নাই, আমি নবীর পাথর মারছে। ও শান্তা করে বাবা না, আমরা কেন নবীর প্রেমে পাগল হইয়া মিলাদুন নবীর মাহফিল সাজাইলাম। শান্তা করে যুবক দেখতে বইলা যায়, জিন্দেগির কোনো আমল যদি কবুল না হয়, এই মিলাদুন নবীর মাহফিলটা নিয়ে দিয়েছে আসল ময়দানে দাঁড়াইতে পারে আমার মঙ্গলে। মিলাদুন নবীর মাহফিল ছিল আমার আল্লাহ আমার মাফ করে নবীর চক্ষু মুবারকে পানি মুবারক পড়তেছে। অন্য মানুষ আমার গালি দেয় না, অন্য মানুষ আমার বিরুদ্ধে কলম ধরে না, কথা বলে না। আমার আপন চাচা আমার গালি দিতেছে বারবার, আমার আপন চাচা আমার বিরুদ্ধে ফুটবল দিতেছে বারবার। আমার নবী কষ্ট পাইয়া মারওয়া পাহাড়ের উপরে তার কোনো উত্তর দেয় না। আমার আল্লাহ জাকারিয়া কয় জিবরাইল, আমার আরশটা তরতর করে কাঁপতেছে জিবরাইল। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এই শান্তপুরের যুবক নবীর দিকে কষ্ট দেয়, নবীর দিকে আঘাত দিয়ে কথা বলে, আমার নবীর প্রতিবাদ না করলেও আমার আল্লাহর যদি অন্তরে কষ্ট লাগে। আমার আল্লাহ ডাক্তার দিয়া কয় ও জিবরাইল, আমার হাবিবের কথা প্রচার করার জন্য আমি কোন কথা প্রচার করার জন্য পাহাড়ে পায়ে দাঁড়াইছি। আর আমার হাবিবের আপন কথা হইয়া আমার হাবিবকে গালাগালি করতেছি, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার হাবিব যদিও চুপ হয়ে আছে, আমার হাবিব যদিও কোনো প্রতিবাদ করে না, আমার হাবিব যদিও বদর করে না, আমার হাবিবের যাই তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ রাহের বিরুদ্ধে বদর দিলাম।
কাঁদে প্রবল কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে আশা বাঁধে তোমারই জন্য মন কাঁদে আঁখি কাঁদে প্রবল কাঁদে শুধু বেদনা স্বপ্নে এসরে কিবার এই গুলামা পেতে শুধু তোমার পথে আমি কাঁদিনি আমি কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল জানাতা তাব্বাতিয়াতা আবিলা হাবিউ ওয়া তাক্বা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা আল্লাহ আকবার বলতেছে তুমি বিরুদ্ধে মুহাম্মদ একটু বলুন তো শুকরের দোয়া কি মরে না মরে 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 না আবু লাহাবের নবীর বিরুদ্ধে বলতো আর নবীর গালি দেওয়ার কারণে আমার আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে বলতো হবে চিৎকার দিয়ে আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে শুনে দিলেন হাবিব চিন্তা করবেন না টেনশন করবেন না আপনার কাছে আপনার কাছে আপনি উত্তর দেন না আপনি কোনো প্রতিবাদ করলেন না আপনি উত্তরে বন্ধ করলেন না মহান প্রভু বলেছে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আপনাদের ওই ক্রিয়া কোন ক্রিয়া ইমানদার মুসলমান প্রভু নবীর বিরুদ্ধে আকারে ইঙ্গিতে ইশারাতে বেয়াদবি করলে তুমি গজবের ভিতরে চলে যাইবা তুমি ধ্বংস হয়ে যাইবা তুমি নষ্ট হয়ে যাইবা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের ইতিহাস দুই হাত তো ধ্বংস হওয়ার কথা না এক হাতিয়া তো শুধু পাগল মানব জন্য নিয়ত করলেন দুইটা কেন করলেন আমার আল্লাহ কই ইয়াদা এখানে ইয়াদ বলতে পারতো ইয়াদা আমার আল্লাহ ইয়াদ বলে নাই আমার আল্লাহ বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন কথা ধ্বংস হয়ে গেছে আবু লাহাব চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলবেন না এই শব্দগুলো বলে দুইটা রে যুবক ভাই যুবক করা নবীর বিরুদ্ধে মুস্তাকি করিল না নবীর বিয়াদের বিরুদ্ধে কথা বলিল না এই মাত্র বর্তমান করল আবু লাহাব যখন রক্ত জানে আবু লাহাবের মাথা গরম আবু লাহাবের কিসে মাথা গরম বদ্ধ করছে কে আল্লাহ বদ্ধ করেছে আবু লাহাবের মাথা গরম আবু লাহাবের হাত থেকে দৌড় দিয়া বাড়িতে গেছে তৎকালীন জাহিলিয়াতের যুগে আমার নবীজি দুই কন্যাকে আবু লাহাবের দুই পুত্র বিবাহ করছিল উম্মে কুলসুম হযরত বিবি রুকাইয়া দুইজনকে দুই পুত্র বিবাহ করেছিল তৎকালীন জাহিলিয়াতের যুগে চিল্লে আল্লাহু আকবার অনেক মানুষ দেখবেন বাংলা যদি ফিরে নেয় ঘরের ভিতরে আপনার হতে পারে আসলে আসলে কথা বলে বুঝেন আসলে এরকম রাস্তাঘাটে সব খারাপ খায় এবার প্রতিবাদ করতে না ঘরের ভিতরে সেক্স করতে আসলে এরকম এই আল্লাহ একবার বিরুদ্ধে ফতোয়া জারি করছে আল্লাহ এখন ঘরের ভিতরে এসে তার দুই সন্তানকে ডাক দিছে সর্বনাশ আই দিবে মুহাম্মদের প্রভু আমার বিরুদ্ধে ফতোয়া জারি করছে আমি ধ্বংস হয়ে গেছি আমার দুই হাত নষ্ট হয়ে গেছে আমার সব ধ্বংস হওয়ার জন্য মুহাম্মদের
এইভাবে দেওয়া আছে। আল্লাহ বর্তমান করছে তাকওয়া ইয়াদা আল্লাহ কথা এই ফতোয়া দেওয়ার পরে বাড়িতে এসে তার সন্তানকে বলছে তার দিয়ে দাও, তার হয়ে গেল। শুধু তার দেন নাই, নবীজির দুইটা সন্তানকে এমনভাবে অত্যাচার করলো, এত মারপিট করলো, মারতে 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 সমস্ত শরীরটা একবার চার মতো করে দিয়েছে। বাগান থেকে বাবুল খাতা এনে এমনভাবে তাদের শরীরের উপরে আঘাত করতে শুরু করলো। বাবুল খাতা কি একটা কাটা টাচ যদি আপনার গায়ে লাগে সমস্ত শরীর বিষাক্ত হয়ে যায়। বাইরে ভাই শিং মাছ, যে শিং মাছগুলো নদীতে থাকে, যে শিং মাছ খালে থাকে, এই শিং মাছের কাঁটা যদি আঙুলে লাগে, 5 আঙুলের যে কোনো একটা আঙুলের ভিতরে লাগে অথবা পায়ে একটা আঙুল লাগে, সমস্ত শরীর যেইভাবে ব্যথা শুরু হয়ে যায় তার চাইতে নিরন্তর বেশি ব্যথা শুরু হয়ে যায় একটা বাবুল কাটার আঘাত যদি কারো হয়ে থাকে। এবং শত শত বাবুল কাটা দিয়া নবীর দুই কন্যার শরীরের উপরে আঘাত করতেছে আর তার গলাটা মুরগির মতো ছটফট করতেছে। তারা বলতেছে আমরা কি এমন অন্যায় করেছি, কি এমন অপরাধ করেছি, তারাক দেওয়া হয়েছে, আবার আমাদের অত্যাচার করা হয়েছে, অন্যায় করোনায় অন্যায় হয়েছে। তোমার বাবা প্রভু আসমান থেকে আমার বাবার বিরুদ্ধে ফতোয়া নাযিল করছে। চিল্লায়ে পড়ে নাউজুবিল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। তাদের শরীর থেকে জামা পড়ে এমনভাবে মারপিট করলো, অত্যাচার করলো রে বাবা। রক্তাক্ত শরীর নিয়ে প্রচন্ড রাখতে ছিল, বাবার কথা রাখতে দেইয়া বাবার খুশি করতে দেই না বাবা। এই আয়াতের মধ্যে কন্যা দিয়ে হইল আমার নবীর সামনে যাইয়া আমার নবীর জুব্বা এইভাবে সরাইয়া ধরল, এইভাবে টান দিয়ে ধরল। আমার নবীর জুব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। শুধু ছিঁড়ে ফেলে না, আমার নবীর অন্যান্য ভাষায় গালাগালি করতে শুরু করলো, আমার নবীর উপরে টর্চার করতে শুরু করলো। তারপর আমার নবী কোনো কথা বলে না, কোনো বক্তব্য করে না রে, কোনো কিছুই করে না। আসার সময় আমার নবীর চেহারা মুবারকের দিকে খেয়াল করে বাবা থুতু দিয়া বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে। আমার নবীজি এত কষ্ট পাইল, আমার নবীজি এত আঘাত পাইল, নবীজির শরীর মুবারকের জুব্বাকে ছিঁড়ে ফেলেছে। নবীর চেহারা মুবারকের দিকে খেয়াল করে আল্লাহ তার ছোট্ট সন্তানটা নবীকে ধইরা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে নবী তাকায় দেখে নবীর দুইটা নোট, নবীর বাবার দুইটা ফুল, রক্ত মাথা শরীর নিয়া
আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। একটা দিয়ে কয়বার কথা এই অবস্থা তোমাকে কে করেছে, কিসের জন্য হয়েছে, কোন কারণে হয়েছে, অন্যের কৌশল দিদি লুকাইয়া টাকা দিয়ে কয় বাবা একটু আগে নাকি আমার আল্লাহ আপনার উপরে সূরা নাযিল করেছে তাব্বাতিয়াতা আবি লাহাবি ওয়া তাব। আমার শ্বশুর বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে একটা নাযিল হওয়ার কারণে আমাদের কি অবস্থা করেছে, আমাদেরকে সাজদা করে দিয়েছে। আমার প্রভুর কষ্ট পাইলে এই সময়টার ভিতরে আমার নবীর ঘরের ভিতরে খাবার ছিল না, আমার নবী চিকিৎসা করবে এমন ব্যবস্থা ছিল না। আমার নবী একেবারে দরিদ্র ছিলেন, ঘরের ভিতরে কোনো খাবার নাই, 70 কুড়ি খাবার বাড়িতে দিয়ে দিল। আমার নবীর পরিচয় বলা হাত লাগলো রে, কষ্ট লাগলো রে, দুইটা হাত আকাশের দিকে মারা দিছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, ইকরার দিয়ে বলেন মানুষের অন্তর খবর আমার জানে কি করে না, মানুষের হৃদয়ের অন্তর জ্বালা আমার আল্লাহ জানে কি করে না। আমার নবী রহমত আল্লাহর জিমাত হাত মোবারক আকাশের দিকে উঠাইলেন, মুখ দিয়া বলতে মাইনা আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিসকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া বল আমার বন্ধুর উপরে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তারপর আমার নবী রহমাতুল লিল আলামিন হাত বাড়ায়া ডাক দিয়া কইলেন মারওয়া পাহাড় দাঁড়াইলাম তোমার হুকুমে, তোমার উদ্দেশ্যে জবাব দিলাম, বিনা কারণে বিনা অন্যায়ে আমার দুইটা কলিজা টুকরা সন্তানকে যারা তালাক দিল, তালাক দিয়ে শেষ করল না, আমার দুইটা সন্তানকে যারা বিনা কারণে বিনা অন্যায়ে এইভাবে অত্যাচার করলো, প্রসার করলো, পাগল কাটা জানাত প্রাপ্ত করিয়া যাত্রা করে দিল, তাদেরকে যেন সল্লা তাকে বক্ষণ করে আল্লাহু আকবার। থাকতে পারে নাই, ডাক দিয়ে কয় যারা বিনা কারণে অন্যায় না হওয়ার পরে অপরাধ না করার পরে আমার সন্তানের জন্য এই অবস্থা করেছে, তাদেরকে যেন তোমরা তাকে খায়। আমার নবী হইল রে, ওনার মক্কার প্রত্যেকটা জায়গায় জায়গায় কথা লাগায় গেল। রাস্তা দিয়ে হাত ধরে জঙ্গলা থেকে কাটা নিয়া নবীর চরম রাস্তায় কাটা দিছে। আরো জোরে এমন দুষ্ট মানুষ আছে না নাই? এমন দুষ্ট চরিত্রের মানুষ আছে না নাই? দেখবেন তার বাড়ির পাশে দিয়ে রাস্তা আইডা পানি লাগে ফালাই রাখে, এমনিতে বিস্তার করে রাখে, এমনি জার জিংলা ফালাই রাখে, এমন আসেনি? এই চরিত্র রইল আবু জাহিল আবু লাহাবের বউয়ের চরিত্র, এমন আসেনি? এমনি আপনি এক হাত জায়গা দিচ্ছেন, 2 হাত জায়গা দিচ্ছেন, আপনার জন্য যতদিন মানুষ থাকবে আপনার রাস্তায় সরকার করলে যে পরিমাণ তার চাইতে 99% মানুষকে চলাফেরা করার সুবিধা করে দেওয়া। আজকে তো আমরা রাস্তা ব্লক করি, কি করি? আমরা মনে করি কুরবানি দিলেই বুঝি কবুল হয়ে গেছে, অনেক সব পেয়ে গেছি। আমরা মনে করি 7 লাখের টাকা মদিনা গেলে বুঝি হাজি হয়ে গেছি। আরে হাজি ধরে হাজি, বাংলাদেশের রাস্তা বন্ধ করে তুই মক্কা গিয়ে বলে দাও হাজি ধরে হাজি, তুই হাজি না, হাজি নামে কলঙ্ক, হাজি নামে ভগর, তুই বাংলাদেশের রাস্তা বন্ধ করে তুই সুন্দর বস্ত্র করি। এই হচ্ছে কথা। এই জন্য আপনার বাড়ির পাশ থেকে হাঁটাহাঁটি করে রাস্তা বড় করে যদি পারেন আর একটু বড় করে দিবেন, সে যেন হাঁটতে পারে। কারণ একটা আত্মার মামলা যতদিন হাঁটবে স্বর্গে দাঁড়িয়ে আপনার আমল কামাই হবে। বাইরে এই রাস্তা তো আপনার সাথে কমে যাবে না। এই বিল্ডিং বানাইছে, এটা
করতে পারেন, স্বর্গে দাঁড়িয়ে হিসাবে কবরের শান্তিতে ঘুমাইতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে সুদীপ দান করুন, জোরে বলেন আমিন। ইমানদার মুসলমান আমাদের উপস্থিত আছে, আরেকটু সামনে বাড়ি অনেক সুন্দর সুন্দর কথা আছে। আল্লাহ পাক আমাদেরকে সুদীপ দান করুন, জোরে বলেন আমিন। যত শক্তি বাড়াবে, জোরে বলেন আমিন। ওয়াক্তটা হয়ে গেছে বেশি, টাইম হয়ে গেছে কেন 12টার ভিতরে ওয়াক্ত আমি শেষ করে, কারণ আপনারা একেবারে খেটে খাওয়া মানুষ, সকাল হয়ে যার যার কর্মস্থলে যেতে হবে। দীর্ঘক্ষণ সময় আপনাদের কর্মের বেজার এলাকার মানুষ আপনারা অনেক পরিশ্রম করে খাবার খান, অনেক পরিশ্রম করে আপনারা ইনকাম করেন। আপনাদের যদি সারা আটকে রাখা হয়, আগামীকালে অনেকের কর্মের অবস্থা সমস্যা হয়ে যাবে। এই জন্য ভবিষ্যতে যদি কোনো মাহফিল হয়, এটা আমি গুণাগারের একটা ব্যক্তিগত পরামর্শ, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। যদি পারেন 12টা সাড়ে 12টার ভিতরে মাহফিল গুছিয়ে ফেলবেন, বক্তা দেওয়া দিবেন, বক্তাদের শহর দিবেন বেশি, বাকি 12টার পরে ওয়াজ শুনে ঝুলে কেটে দেনা 12টার পরে ওয়াজ শোনা বড় মুসিবত। কারণ এই ওয়াজ শুনতে রুচি নষ্ট হয়ে যায়, কি নষ্ট হয়ে যায়, রুচি শেষ হয়ে যায়। লা ইলাহা তুমি ইমানদার মুসলমান যুবকে জানাতে পারেন, নবী যদি কাফিরত দেয় ফতোয়া করে আমার আল্লাহ দরবারে কবুল হয় কি হয় না? আমার আল্লাহ নবী জবান দরবারে করতে দিয়ে হয় না, আমার আল্লাহ দরবারে কবুল হইতে দিয়ে হয় না। আবু লাহাব তার বিরুদ্ধে কম্পন শুরু হয়ে গেল, আবু লাহাব তার বিবির বিরুদ্ধে কম্পন শুরু হয়ে গেল, দুই সন্তান বিরুদ্ধে কম্পন শুরু হয়ে গেল। কারণ তারা জানতো 100% বিশ্বাস করতো, নবী যদি বদুয়া করে এই বদুয়া আল্লাহ আসমানে কবুল হয়ে যায়। নবীজি বলতে পারে খাওয়ার জন্য হয়তো কবুল হয়ে গেছে। এই জন্য বাবা আবু লাহাব পাগল থেকে রাগি হয় না, আবু লাহাব তার বিবি থেকে রাগি হয় না, দুই সন্তান থেকে রাগি হয় না। তারা মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করতো, সিরিয়াতে মক্কা থেকে সিরিয়াটা অনেক দূর, 1 মাস না 3 মাস না রে, 3 মাস পর্যন্ত ঘর থেকে বাহির হয় না। বাহির হইল, ডান দিকে পাহারাদার থাকতো, বাম দিকে পাহারাদার থাকতো, সামনে থাকতো, পিছনে থাকতো। 3 মাস হয়ে গেল, এখনো কিন্তু বাঘে তাদেরকে খায় না, বাঘে তাদেরকে নেয় না। আবু লাহাব মনে মনে ভাবছে, মনে হয় মুহাম্মদের বদুয়া আল্লাহ দরবারে কবুল হইছে না। যদি কবুল হইতো রে 3 মাসের ভিতরে যে কোনো একটা দিন বাকি তোদেরকে দিয়ে ফেলতো। আবু লাহাব তার বিরুদ্ধে ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে। আর কত পরিস্থিতির পয়সা টাকা একে একে করে 3 মাস পার হয়ে গেল, মুহাম্মদের বদুয়া মনে হয় আসমানে কবুল হয় না। এখন তোমরা জানো সিরিয়ার দিকে আগামীকালকে তোমরা রওনা হয়ে যাও। তোমরা যদি ভয় পাও, ডান দিকে কিছু দারোয়ান রাখো, বাম দিকে দারোয়ান রাখো, সামনে দারোয়ান রাখো, পিছনে দারোয়ান রাখো। তাই করলে সামনে কতগুলি পাহারাদার, পিছনে কতগুলা পাহারাদার, সামনে ডানে বামে কতগুলা পাহারাদার, এইভাবে পাহারা সিরিয়া দিয়ে তার রওনা হয়ে যাচ্ছে। ইতিমধ্যে সিরিয়া পর্যন্ত বসতে মাঝখানে বিশাল একটা জঙ্গল পড়ে, আল্লাহর কুদরত বোঝা যায় না। জঙ্গলের কাছাকাছি যাইতে না যাইতে সূর্য আগে রাখছিল,
সূর্যটা ডুবে গেল, সন্ধ্যা হয়ে গেল, আমরা আপনাকে সন্ধ্যা দিয়ে হয়ে গেছে, সামনে যদি কদম পাড়ায় কোনো প্রয়োজন নাই, এখানে আমরা থাকবো কারবো এই জঙ্গলের ভিতরে রাত্রি যাপন কইরা আগামীকাল সকালটা রওনা হব। কারণ সামনে আরো ভয়ানক জঙ্গল আছে, রাত্র করে যদি আমরা জঙ্গলের ভিতরে ঢুকে পার করে আক্রমণ করতে পারে। জঙ্গলের ভিতরে সুন্দর করে তাবু করলেন, তাবু থাকার জন্য যুবক ভাই তাবুটা দুই সিস্টেমে করলো। তুমি মজুর আল্লাহর পথে করে যাবো একবার বিরুদ্ধে কেন আল্লাহ একবার নবীর সাথে কটূক্তি করেছে, নবীকে গালি দিয়েছে, নবীর সাথে দুশমনি করেছে। আর আমার নবী বন্ধু আল্লাহর সন্তানের বিরুদ্ধে উভয়টা আমার আল্লাহ দরবারে প্রবলিলাম। এমন ভাবে বাবা তাবু বানাইল, তাবু নিচে কিছু মানুষ শুইবে, ধরেন তাবুটা হলো এমন টেবিলের নিচে কিছু মানুষ শুইবে, আবার টেবিলটার উপরে কিছু মানুষ শুইবে, টেবিলের নিচে অনেকগুলো মানুষকে শোয়ানো হলো, আবার টেবিলের উপরে 4-5জন মানুষকে শোয়ানো হলো, ডান দিকে একজন, বাম দিকে একজন, সামনে একজন, পিছনে একজন, মাঝখানে আবু লাহেব তার সন্তান, যে কুলাঙ্গার, যে নস্কতে শয়তান নবীর জামা মোবারক টানতে ছিঁড়ে ফেলেছে, থুতু আমার নবীর চেহারা মোবারকে দিয়ে ফেলেছে। এই কুলাঙ্গার মাঝখানে ছিল। রাত্র যখন গভীর হয়ে গেছে, কেউ আর চোখে ঘুম ধরে রাখতে পারল না, সবাই ঘুমায় গেছে। রে বাবা, আমার আল্লাহ এত দিয়া কয়েকজন করে আর কেন বসে থাকবে রে, আর বসে থাকার সময় নাই, সময় না। আমার হাবিবের সামনে বেয়াদবি করেছে, আমার হাবিবের কলিজার টুকরা গালাট করেছে। তাবুর ভিতরে প্রথমে ঢুকে ঢুকে বাবা, তাবুর ভিতরে যতগুলো মানুষ ছিল প্রত্যেকটা মানুষের শরীরে বাপের হাত লাগাইয়া গ্রাম নিতেছে, দেখতেছে একটা নবীর দুশমন না, প্রত্যেকটা ভিতরে নবীর প্রেম আছে, নবীর দুশমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ তার নাকের ভিতরে দুশমনের রসুলের গ্রাম লেগে গেল। এতগুলো মানুষের ভিতর থেকে বাবা চাপাতিয়া মুখটা সিরিয়া কলিজাটা বাতিল করিয়া তার থেকে বাতিল হয়ে গেছে। চিৎকার শুনিয়া আবু লাহাব মুখ থেকে জাগ্রত হয়ে দেখি তার সন্তান দুনিয়াতে নাই। আমার আল্লাহ পরলোকে কালিমা বলে মা আবুনা আবুনা